আসসালামু আলাইকুম সবাইকে, বাণিজ্যিক জাহাজের লাইভ বোটের ভিতর থেকে সেলর সাইড আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার পিছনে যেটা দেখছেন অরেঞ্জ কালারের, এটাই হলো আমাদের লাইভ বোট। এখন আমি আপনাদেরকে আমাদের লাইভ বোটটা দেখাবো। তো প্রতি সপ্তাহে কয়েকবার আসতে হয় আমাকে এই লাইভ বোটে ইন্সপেকশন করার জন্য। তো চিফ অফিসার স্যারের নেতৃত্বে আসলে আমি এর দেখভাল করি, অর্থাৎ ইন্সপেকশন করে থাকি মান্থলি উইকলি। এই যে এটা হলো আমাদের লাইফ বোট, আর এটা হলো আমাদের লাইফ বোট ডেক। এটা হলো ফিপল লাইফ বোট। তো খুব সহজে আসলে ইমার্জেন্সির সময়, এমার্জেন্সির সময় আমরা এই লাইফ বোট দিয়ে নিজেদেরকে সেভ করব। তো এখানে আসলে একটা লেসিং আছে, এই লেসিংটা আসলে এখানে থাকে না, আমি মাত্র লেসিংটা লাগাইছি যেহেতু আমি এখন লাইফ বোটের ভিতরে ঢুকবো ইন্সপেকশন করার জন্য। আবার যখন বের হয়ে যাব তখন আবার এই লেসিংটা খুলে ফেলবো। আমি এখন আমাদের লাইফ বোটের ভিতরে আছি। আসলে এখানে প্রচুর গরম। এখানে এসেছি ইন্সপেকশন করার জন্য, উইকলি ইন্সপেকশন করার জন্য। ভাবলাম যেহেতু এসেছি এর ভিতরে কি কি থাকে বা কেন আমরা লাইফ বোট ইউজ করি সেই সম্পর্কে আপনাদেরকে জানাই এবং ভিতরে কি কি থাকে তা দেখাই। এই যে এইটা হলো আমাদের লাইফ বোটের ভিতরের অংশ। জাস্ট ইমার্জেন্সির সময় এখানে বাইরে যে লেসিংটা আমি দেখাইছি, এই লেসিংটা খুলবে। এখানে একটা চার্জার লাগানো আছে, ব্যাটারি চার্জার, ওই চার্জারটা খুলবে। তারপর সবাই এখানে এসে যে যার সিটে বসবে। তারপর এখানে এসে অপারেটর অর্থাৎ আমার চিফ অফিসার বসবে। বসার পর জাস্ট এই জিনিসটা যখন কয়েকবার আপ ডাউন করবে তখনই আসলে লাইফ বোটটা ফিপল হয়ে যাবে। সো এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। আমি চাই যেন জীবনে কখনো এই সিচুয়েশনে না পড়তে হয়। যদি পিছনের অংশ থেকে দেখাই, এই যে এখানে দুইটা ড্রাম আছে, সি ওয়াটার নেওয়ার জন্য আমরা এই ড্রামটা ইউজ করি। দুইটা বাকেট আছে, আর এটা হলো পেইন্টার। এখানে একটা পেইন্টার আছে, দুইটা পেইন্টার। এটা হলো সি অ্যাঙ্কর, আর এটা হলো বায়োন লাইন, আর এই দিকটাতে একটা লেডার আছে এই যে। আর এটা হলো এক্সটিংগুইশার, এবিসি টাইপ ডিসিপি, আর এটার ওয়েট হলো 3 কেজি। আর এই দিকটাতে দেখাই, এদিকটাতে রয়েছে রাডার রিফ্লেক্টর। কোনো জাহাজের রাডারে লাইফ বোটকে দৃশ্যমান করে তোলে এটি। অর্থাৎ আমরা যখন লাইফ বোটে আশ্রয় নিব তখন কোনো জাহাজের রাডারে আমাদের এই লাইফ বোটকে দৃশ্যমান হতে এই রাডার রিফ্লেক্টর সাহায্য করবে। তারপর এই যে এদিকটাতে রয়েছে রেশন বক্স। এর ভিতরে আসলে রেশন রয়েছে, অর্থাৎ ফুড রয়েছে, আর এর ভিতরে পানি রয়েছে। পার পারসন 3 লিটার করে, অর্থাৎ 24 জন মানুষের জন্য 72 লিটার পানি আছে। আর যে রেশনের কথা বললাম, এখানে যে বক্স দেখা যাচ্ছে আসলে একটা বক্স একজন ব্যক্তির জন্য। আমি পরবর্তীতে আপনাদেরকে রেশন দেখাবো। তো একটা বক্সে আসলে এই যে এইটা হলো রেশন, একটা বক্সে 10,000 কিলোজুল করে আছে। এই একজন ব্যক্তির জন্য এই একটা বক্স দিয়ে আসলে আমরা জাহাজে 7 থেকে 8 দিন সার্ভাইভ করতে পারবো। এটা হাই প্রোটিনযুক্ত খাবার। আর এই টুলস বক্সে বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে, আমি একে একে আপনাদের সবাইকে দেখাবো। এর কয়েকটা ইকুইপমেন্ট আসলে রেস্কিউ বোটে রয়েছে। আপনারা যারা আমার রেস্কিউ বোটের ভিডিওটা দেখেছেন সেখানে দেখেছেন, এই জন্য আমি অনেক ভিডিও আসলে মেনশন করিনি। এই যে এগুলো হলো আমাদের সিট নাম্বার। আসলে আমাদের জাহাজের প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা ক্রু নাম্বার রয়েছে। তো এইভাবে আসলে সেই ক্রু লিস্টের অনুযায়ী এখানে নাম্বার দেওয়া আছে। এই যে এখানে আসলে মার্কিং করা আছে কে কোন সিটে বসবে। তো আমাদের আসলে ক্রু লিস্ট অনুযায়ী এইভাবে মার্কিং করা। আর এটা হলো টিন ওপেনার। এই লাইফ বোটে 3টা টিন ওপেনার থাকে। আর এই যে এটা হলো ফার্স্ট এড কিট, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। এটা হলো বয়ান রেস্কিউ কোড, কেউ যদি পড়ে যায় তখন এটা থ্রো করা হবে, এর মাধ্যমে একে উদ্ধার করা হবে। আর এটা হলো সি সিকনেস ট্যাবলেট, অর্থাৎ বমি প্রতিরোধে এই ট্যাবলেট খাওয়া হবে। এই ম্যানুয়ালটিতে আসলে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে সিগন্যাল দিতে হবে তার ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এটা হলো সার্ভাইভাল ম্যানুয়াল, জরুরি পরিস্থিতিতে কি করতে হবে তার নির্দেশনা আছে এই ম্যানুয়ালে। আর এটা হলো টিপিএ, থার্মাল প্রোটেক্টিভ এইড, ঠান্ডা আবহাওয়ায় শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আমাদের লাইফ বোটে 3টা টিপিএ আছে। আর এগুলো হলো সি সিকনেস ব্যাগ, অর্থাৎ বমি করার জন্য যে ব্যাগ দেওয়া হয় আমাদের বাসে, যে ব্যাগগুলো দেয় এগুলোই সেই ব্যাগ। আর এটা হলো রাডার রিফ্লেক্টর, আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এই রাডার রিফ্লেক্টরটি, এর ব্যবহারও বলেছি। আর এটা হলো
ডিপার উইথ লিনিয়ার। এটা ছোটোখাটো একটা বালতি, সমুদ্র থেকে পানি উঠানোর জন্য এটি ব্যবহৃত হয়। আমি একটু পলিথিন থেকে বের করে দেখাচ্ছি। এই যে এটা হলো ডিপার উইথ লিনিয়ার, অর্থাৎ ছোটোখাটো একটা বালতি। আর এই দিকটা হচ্ছে একটা মগ। এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের কাছে অন্যরকম মনে হতে পারে, বাট এই ছোটো ছোটো জিনিসগুলো এই বিপদের মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। আর এটা হলো সিগন্যালিং মিরর। ডে লাইট ব্যবহার করে কোনো জাহাজকে বা কোনো ব্যক্তিকে আসলে সিগন্যাল দেওয়ার জন্য এই মিররটা ইউজ করা হয়। আর এখানে আসলে একটা ওয়াটারপ্রুফ টর্চ রয়েছে, রাতের বেলা সিগন্যালিং দেওয়ার জন্য এটি ব্যবহৃত হবে, এবং এক্সট্রা ব্যাটারিও আছে। আর এখানে আসলে বিভিন্ন টুলস রয়েছে, ইঞ্জিন টুলস। আর এটা হলো টুলস বক্স। লাইফবোট যদি নষ্ট হয়ে যায় তখন এই ইঞ্জিন রিপেয়ার করার জন্য এই টুলস বক্স ব্যবহৃত হয়। এটা হলো হ্যান্ড পাম্প, আমাদের লাইফবোটের ভিতরে পানি ঢুকলে এই পাম্পের সাহায্যে বের করা হবে। আর এগুলো হলো ফিশিং কিট, অর্থাৎ আমাদের জাহাজে যে রেশন বা পানি রয়েছে ওগুলো যদি শেষ হয়ে যায় যেন আমরা সমুদ্র থেকে মাছ ধরে খেতে পারি, এই জন্য ফিশিং কিট আছে। আর এটা হলো হ্যাচেট বা কুড়াল, কোনো কিছু কাটার জন্য এটি ব্যবহৃত হবে। এটা হলো বয়ান্ট বেইলার, জাহাজে বা লাইফবোটে পানি ঢুকলে তা বের করার জন্য এটি ব্যবহৃত হয়। আর এখানে কিছু টুলস রয়েছে। আর এগুলো হলো পাইরোটেকনিক। আর এটার নাম হলো বয়ান্ট স্মোক। দুইটা বয়ান্ট স্মোক থাকে, দিনের বেলা ধোয়ার মাধ্যমে সংকেত দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। আর এটা হলো হ্যান্ড প্লেয়ার। লাইফবোটে টোটাল 6টা হ্যান্ড প্লেয়ার থাকতে হয়, এটা রেগুলেশন। নর্মালি রাতের বেলা সিগন্যাল দেওয়ার জন্য এই হ্যান্ড প্লেয়ারটা ব্যবহৃত হয়। আর এই যে 6টা হ্যান্ড প্লেয়ার রয়েছে। আর এটা হলো রকেট প্যারাশুট প্লেয়ার। 4টা রকেট প্যারাশুট প্লেয়ার রয়েছে, দূরবর্তী স্থানে সংকেত দেওয়ার জন্য এই রকেট প্যারাশুট প্লেয়ার ব্যবহৃত হয়। এই যে আমি বক্স থেকে বের করে আপনাদেরকে দেখালাম, টোটাল 4টা রকেট প্যারাশুট প্লেয়ার রয়েছে। এতক্ষণ আপনাদেরকে টুলস বক্সে কী কী ইকুইপমেন্ট আছে তা দেখালাম। এখন আমি আপনাদেরকে লাইফবোটের চারপাশে কী কী আছে তা দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে সার্চ অ্যান্ড রেস্কিউ রাডার ট্রান্সপন্ডার। এই সার্টের মাধ্যমে আসলে কোনো জাহাজে আমাদের অবস্থান ভিজিবল হবে এক্সব্যান্ড রাডারে। এইদিকে বোটহুক রয়েছে, কোনো ব্যক্তি পানিতে পড়ে গেলে তাকে টেনে তোলার জন্য কিংবা বোটকে অন্য বস্তুর সাথে সংযুক্ত করার জন্য এটি ব্যবহৃত হয়। আর এখানে রয়েছে ইমার্জেন্সি টিলার, অর্থাৎ যদি আমাদের স্টিয়ারিং কাজ না করে তখন আমরা এইটার মাধ্যমে স্টিয়ারিং করব। এখানে একটা নাইফ রয়েছে, নাইফ কোনো কিছু কাটার জন্য ব্যবহৃত হয়। এখানে আরেকটা হ্যাচেট রয়েছে বা কুড়াল রয়েছে। এই যে এখানে আসলে আমার ইকুইপমেন্টের লিস্ট রয়েছে, ম্যানুয়াল রয়েছে। আর এখানে আসলে বিভিন্ন মেশিনারি রয়েছে। আর এটা হলো লাইফবোটের বাইরের অংশ। আর এটা হলো আমাদের লাইফবোটের ভিতরের অংশ। এই যে আমরা এখন ইঞ্জিন টেস্ট করতেছি, প্রতি সপ্তাহে আমরা একবার করে এখানে আসি, এমন ইঞ্জিন টেস্ট করি আসলে লাইফবোট অপারেশনাল আছে কিনা বা লাইটগুলো জ্বলছে কিনা এটা চেক করি। আমি আর ফোর্থ ইঞ্জিনিয়ার প্রতি সপ্তাহে এসে চেক করি। যদিও আমাদের লাইফে অ্যাকচুয়ালি কখনো ব্যবহার করা হয়নি, দোয়া করবেন যেন কখনো ব্যবহার করা না হয়। তারপরে আমরা প্রতি মাসে এবং প্রতি সপ্তাহ এগুলো উইকলি ইন্সপেকশন করে থাকি। এই লিভারটার মাধ্যমে আসলে ফ্রিফলভাবে এই লাইফবোটকে রিলিজ করা হয়। এই যে ফোর্থ ইঞ্জিনিয়ার দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা, এখন ব্যাটারি সিলেক্ট করতেছে বা উপরে ক্যানোপি লাইট চলতেছে কিনা এটাও দেখতেছি। মোটামুটি আমরা সব কিছু চেক করি। প্রায় 1 ঘন্টা ধরে আমি এই লাইফবোটে আছি, দেখেন কি অবস্থা, গরমে ঘামাই গেছি। লাইফবোটে আসলে অনেক গরম, অনেক বেশি গরম। এখানে আসলে বেশিক্ষণ থাকাটা খুব কষ্ট হয়ে যায়। তো আমি আসলে এখানে ভিডিও করার জন্য আসিনি, এখানে এসেছি ইন্সপেকশন করার জন্য। প্রতি সপ্তাহে আমাকে আসলে উইকলি ইন্সপেকশন করতে হয়। শুধু লাইফবোট না, আমার যত ধরনের এলএসএ এবিপি আইটেম আছে, অর্থাৎ লাইফ সেভিং অ্যাপ্লিয়েন্সেস অ্যান্ড ফায়ার অ্যাপ্লিয়েন্সেস আছে, সবগুলো আসলে আমি উইকলি চেক করি, মান্থলি চেক করি। তো এখানে আসলে উইকলি ইন্সপেকশন করার জন্য আসছি। তো ভাবলাম একসিলে যেহেতু আসছি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাই, যেহেতু এর আগে কখনো দেখা হয় না, এবং ভিতরে কি কি আছে সেটাও দেখাই। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তবে কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র জাহাজ নিয়ে এই ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর সাইড পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সাইড আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।